নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু চিচিঙ্গা বটি করব। দেখুন, এই চিচিঙ্গা বটি গরম গরম খেলে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। চিচিঙ্গাটা আমি ভালো করে এরকম করে ভালো করে চেঁচে নিয়েছি। এবার এটাকে আমি আলু ভাজার মতন যতটা পারবো পাতলা পাতলা করে কেটে নেব। এই যে দেখুন, আমি এখানে কেটে নিয়েছি, আরও আমি কেটে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে এবার আমি এই চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে অল্প করে একটু ভাপ দিয়ে নেব। দেখুন, আমি জল দেবো, আর নুন দিয়ে আমি এটাকে ভাপ দিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিচিঙ্গাটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। সাদা সর্ষে বা কালো সর্ষে যাই হোক, আপনারা ফোড়ন দিয়ে দিয়ে 3টে শুকনো লঙ্কা দেখুন আর্ধেক করে নিয়েছি। চিচিঙ্গাগুলো আমি দিয়ে দেবো। আমি এখানে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই আমি অল্প একটু নুন দেবো আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। 4-5 মিনিট পর এটা তুলে দিলাম। আমাদের কতটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে এবং সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা একটু বেশি করে দেবেন, কারণ একটু ঝাল আর মিষ্টিটা সমান হলে খেতেও খুব টেস্ট হবে। দিয়ে এবার এটাকে আমি গ্যাসটা বাড়িয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আর একটু ভেজে নেব। 7 মিনিট পর আমি এই গ্যাসটাকে বাড়িয়ে এরকম নাড়াচাড়া দিতে দিতে দেখুন আমার কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামানোর আগে আমাদের ঝাল মিষ্টি নুনটা সব ঠিকঠাক আছে নাকি একটু দেখে নেবেন। দেখুন বন্ধু, এইভাবে চিচিঙ্গা বটি করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।